আমার আর দেখা হয় কিনা। দেখেন যদি ভক্ত সজ্জন, দুইটা কথা বলা বাবা বিশেষ প্রয়োজন, একটু বাজাইন না। জানি না এই কথাটা হয়তো কারো মনে রাগ জন্ম হইতে পারে, কিন্তু আমি একজন ক্ষুদ্র কীর্তনীয় হিসেবে বলাটা উচিত। এগুলি অনেক সংসারে অনেক ফ্যামিলিতে হয় বাবা। দেখবেন বাবা মা চলে যাওয়ার পর মনে ভাবেন তাই আপন ভাইয়ের মতো দ্বিতীয়ত পৃথিবীতে আর কেউ নেই। অনেক জায়গায় কি দেখা যায়, বাবা মা চলে গেছে, ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই ভাইকে দেখতে পারে না, রাগ করে ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এরকম অনেক হয়, অনেক দেখি। কিন্তু ভাবি আমি রাগ করবো কার কাছে, রাগ করবো কার সাথে? আমার তো আর ভাই নেই। তাই ওনারা 3 ভাই ছিলেন, 1 ভাই হয়তো চলে গেছে, 2টা ভাই আছে। আমি জানি না ওনাদের এই 2টা ভাইয়ের ভিতরে কতটুকু মিল আছে, কতটুকু ভালোবাসা আছে। আমি আপনাদের 2 ভাইয়ের চরণে হাত রেখে বলবো যে বাবা, যদি আপনাদের ভিতরে ত্রুটি পরিমাণ কোনো দ্বন্দ্ব থেকে থাকে, আজ অন্তত যেই মা আপনাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে, সেই মায়ের দিকে তাকিয়ে আপনারা 2টা ভাই একটা বার একটু আসরে আসেন। কারণ এই দুনিয়ায় ভাইয়ের মতো আপন আর কেউ নাই। একটু আসরে আসেন। তাই আজ লক্ষণ মাকে ছেড়ে চলে যায়, যাবার বেলা কেবল কেঁদে কেঁদে বলে যায়, ও মা গো তোমার চরণে জানা আমায় বিদায় দাও গো। একটু এখানে আসেন, আপনারা এখানে আসেন। মা জননী মা গো, আমি জন্মের মতো জয় বিদায় গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। আরে বিদায় দাও গো মা জননী।
জন্মের মোরে